বাজান রে, মা খাদিজা ইন্তেকালের সময় বিশ্ব নবীর কাছে একটা দরখাস্ত রাখলেন, নবীজি আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। কয় না, ও নবীজি আপনি আমারে একটা জিনিস দিবেন। কি? নবী আমি মনে আজকেই চলে যাব। চলে যাবেন কি? টিকিট আসছে। হ্যাঁ, আমার চোখের সামনে এমন এমন কিছু মানুষ দেখতেছি যাদেরকে জীবনে কোনো দেই নাই। বাজার মৃত্যু 40 দিন আগে আজরাইল আপনারা বিভিন্ন সূরাতে দেখবেন বাবা, আমিও দেখবো, আপনিও দেখবেন। নবীর বিবিরাও দেখছে, আমার নবীও দেখছে। আজরাইলকে বিভিন্ন সূরাতে আপনি দেখবেন। এই দেখবেন আপনার ঘরের কোনায় বিশাল বড় একটা লোক খাড়ায় রয়েছে। এই দেখবেন ছাদের উপরে কে জানি হাঁটে। এই দেখবেন বিড়ালের মতো লাফ দিয়ে এই জানলা থেকে ওই জানলায় যায়, আপনার ভয় লাগবে। এটা আজরাইল। আল্লাহু আকবার বলতে পারে না? আজরাইলকে আমার নবী বারবার দেখেছেন মৃত্যুর 40 দিন আগে, বিভিন্ন কোয়ালিটিতে দেখছেন। মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে আমার নবী। এটা আপনারও থাকবে, বিশ্ব নবীর ছিল, দুনিয়া সব নবী আজরাইলকে দেখছে। তো খাদিজা বলে, আমার চোখের সামনে এমন এমন কিছু লোক দেখি, স্বপ্নে দেখি, যে যাদেরকে দেখলে আমার ভয় লাগে। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দেবে, খাদিজা আমি আর ধরে রাখতে পারলাম না। এমন আলামত রে খাদিজা, এটা না থাকার আলামত। ভিসা পাসপোর্ট ওকে, বিমান এসে যাবে, আজরাইলের বিমানতে চলে যাবে। নবী গো, আমি যাইবার আগে একটা জিনিস আপনার কাছে চাই। এক নাম্বার, আপনি যেই জামাটা গায়ে দিয়ে এখন আমার রুমের মধ্যে আছেন, এই জামাটা আমার দিবেন। কেন? এই জামাটা দিয়ে আপনি আমার কবরে শোয়াইবেন। হুজুর, আপনার মাথায় যে পাগড়িটা এখন বাঁধা আছে, এই পাগড়িটা ঘামে ভিজে গেছে, এই পাগড়িটা আপনি না ধুইয়া আপনি আমারে কাফন বানায় দিবেন। হুজুর, আপনার মাথার মধ্যে যে আগলা একটা রুমাল আছে, এই সাদা রুমালটা দিয়ে আপনি আমার সিনা বাঁধিয়ে দিবেন। নবী, আপনার যে মেশকটা আছে গো নবী, এই মেশক দিয়ে আমার একটু দাঁত মাজতে দিবেন। হুজুর, আপনার তো মনে আছে কিনা জানি না, আপনি যেদিন জন্ম নিলেন গো নবী, সারা মক্কার মহিলারা আপনারে দেখার জন্য পাগল। আমি খাদিজাও গেছিলাম আপনারে এক নজর দেখার লাগিয়া। মক্কার মহিলারা কেউ আপনারে কোলে নিতে সাহস পায় নাই, আমেনা কারো কোলে আপনারে দেয় নাই। আমি যখন আপনার বাবার মায়ের ঘরের সামনে গেলাম গো নবী, আমার বয়স তখন 15 বছর, আপনার বয়স মাত্র তখন 4 দিন। আপনার মা আমারে কোলের থেকে ট্রান্সফার করে আমার কোলে তুলে দিয়ে বলল, আপনি আমার ছেলেটার একটু আদর করে দেন। হুজুর, আপনার মা কিন্তু আমার চাইতে 2 বছরের বয়সে ছোট ছিল। শাশুড়ি বোরমার চাইতে বয়স কম। বাজান, এবার দিলটাকে নরম করে আমার দিকে তাকাও। আমিনা বলেন, আমি যখন কাবা ঘরের পাশ দিয়ে তওয়াফ করতেছি, হুজুরের বড় চাচা আমিনারে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বিবি। জি ভাইজান। এদিকে আইতো বোন আমিনা, এদিকে আইতো। বাজান রে, পৃথিবীতে কয়েকজন বিশ্ব সুন্দরী ওই জামানায় ছিল, তার ভিতরে মা আমিনা কিন্তু একজন। আমি আর ওয়াজি করব না, এবার আরেকবার কয়ে দেই। ও বাজান, মা আমিনা এমন সুন্দরী ছিলেন গো বাবা, আমিনারে যদি কোন মহিলা একবার দেখতো, আমিনার কাছ থেকে মহিলাকে সরানো যাইতো না। মা আমিনা যদি জীবনে কোনোদিন খাবার খাইবার পরে একটা ঢেকুর দিত, ঢেকুর চিনেন? মা আমিনা যদি কোনোদিন একটা ঢেকুর দিত, মা আমিনার ঢেকুরের বাতাসের সাথে বাবা মিসকম্বার ঘেরান আসতো। আরে মারে, মা আমিনা পৃথিবীতে শ্রেষ্ঠ গর্ব, সেটা হলো আমিনার গর্ব। এখন দিলটা নরম দেখতে চাই। আমার বাজানরা কি কইছে, আপনি জাহান্নামে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন না। আমি কইলাম ইনশাআল্লাহ কেউ জাহান্নামে যাবেন না আপনারা,
কেন এত কষ্ট করে এই গরমের ভিতরে বয়ে রয়েছেন, চারিদিকে বাড়িঘর কম, এইদিকে যে নারায়ণগঞ্জ, বাম দিকে তাকালে নারায়ণগঞ্জের বাতি দেওয়া যায়, আর এদিকে তো মরুভূমি, সৌদি আরবের মরুভূমি, কিছুই দেখা যায় না, বাতিও নাই। দুই চারটা পেট নিয়ে যদি পিছনে আলো জ্বলায় তলে যদি দেখা যায়, এছাড়া মানুষের কোনো গন্ধও নেই, তার ভিতরে এতগুলো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জে পড়ছে না এটা, কাজিরগাঁও, মাশাআল্লাহ। তো আমরা একই জায়গার মানুষ ইনশাআল্লাহ বলেন। বাজান রে আমার দিকে তাকান, বিশ্ব নবীর মা বলেন, আমি যখন কুয়ার কাছে যাইতাম পানি উপরে চলে আসতো, আমি যখন রাতের অন্ধকারে চন্দ্রের দিকে তাকাইতাম সন আমার টাটা দিত, আমি যখন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতাম আমি দেখতাম আমার ঘরের ছাদ সরে গেছে, চন্দ্রটা আমাকে আলো দিয়ে বুঝাইতে চাইতো পৃথিবীর শ্রেষ্ঠ আলো তোমার গর্বে। বাজান রে, সেই আমিনা এত চেহারার অধিকারী ছিলেন বাবা। আমিনা যদি কোন ঘরের মধ্যে থাকতেন কোনো বাতি লাগতো না। আজকে সেই আমিনা আমার নবীরে পেটে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে মূর্তির ভিতর থেকে সালাম আসতাছে। ও বাজান, এখানেই শেষ না। আমার নবী যখন দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ বা 8 তারিখ বা 11 তারিখ বা 12 তারিখ, যেই দিনে আমার নবী দুনিয়া আসলেন, আমিনা দেখে আমার গর্ভের থেকে একটা নূরের জ্যোতি জমিনে পড়ল, নূরের জ্যোতি। এবং আমি আমিনা দেখলাম ওই নূরের জ্যোতিতে আমি কেসরা, কায়সার, রোম, পারস্য সব আমি দেখতে পেলাম। এমন একটা আলো জ্বলল। এ বাজার, যেই মানুষটা জন্মের পরে যদি সব কিছু দেখা যায় গো বাজার, দুনিয়ার সব আলোকময় যদি ঘরের মধ্যে বসে দেখা যায়, তাহলে বুঝিয়ে লন ওই মানুষটা কত দামি। বাজান রে, আমার নবী যখন জন্ম নিলেন, এখন দিলটা নরম, সমস্ত ঘরটা আলো হয়ে গেল। নবীর এই নাকের ছিদ্র দিয়ে এমন একটা আলো বের হলো, সারা পৃথিবী আমিনা দেখতে পাইলেন। একটু পরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, কুয়াশায় ঘর ভরে গেছে, অন্ধকার। নবী জন্ম নিয়েছে কিন্তু শোভেসা দেখে সময়, নবী দুনিয়ায় সেই সারা পৃথিবীতে পৌঁছাই দিল তার নূর, তার আলো, সারা পৃথিবীর সব জুলুম জুলমাত সব দূর করে দিয়া আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, ইসলামের সংবিধান কায়েম হবে। এটা নবী জন্মের পরেই দেখায় দিলেন, সব জুলমাত দূর হয়ে গেল। আর আমরা চাই হেডারে বিদায় করে দিতে। এত সহজ না, এত সহজ না। কথা কন না কে? জীবন থাকতে সেটা হতে দিবেন? জোরে বলেন দিবেন? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখায় দাও মুসলমানের গোলা। ইসলামের শত্রুরা, আলেমানামার শত্রুরা, আল কোরআনের শত্রুরা, আলেমানামা যেখানে নারায়ে তাকবীর। ওয়াজের মাঝখানে কোন আল্লাহর ওলি নাই? মাজাডারে টান করে একটা মারবা তো যারা কইব সংবিধান ইসলামী পার্লামেন্টে চলবে না, আওয়ামী লীগ করলে করতে পারি, বিএনপি করলে করতে পারি, যেটা দল মনে চায় করতে পারি, ইসলাম নিয়ে ভণ্ডামি করলে তার ছাড়বো না। কি একমত কিনা? চাচা, দাড়ি পাকা চাচারা মরে তো যাবেনি, একটা বেশকি দিয়ে মরে যান না। যারা কয় এটা রাখতে দিবে না, আরে রাখতে দিবি না মানে আতাটা এমনি কাঁচাবেন, দিবি না মানে কথা কর না কেন? ঠিকঠাক আছে তো? ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমি দোয়া করি। রেডি? আলহামদুলিল্লাহ বলেন তো। আমার নবীর মতো মানুষ দুনিয়া আছে? নবী যখন আসলেন সারা দুনিয়া আলো হয়ে গেল। আমিনা ঘরের মধ্যে দুনিয়া দেখলেন, এটা আমিনার ক্রেডিট না, আমার নবীর নূরের জ্যোতিতে দেখলেন। একটু পরে ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। আমিনা আমার নবীরে ধরতে যায়, ধরতে পারে না। নবীরে কে যেন কোলে লইছে, কেন আমিনা ডেলিভারি হওয়ার সময় 4 জন মহিলা জান্নাত থেকে আসছিল। 1 নম্বরে মা হাওয়া, হাজেরা, মারিয়াম, আসিয়া। এই 4 জন মহিলা একজনের কোল থেকে আর একজনে নেয়। আমিনা বলে, তোমরা কারা রে?
বলে আমাকে চিনবেন না, আমরা জান্নাতে আইছি। আপনার ছেলের দুনিয়া শ্রেষ্ঠ মহামানব, ওনার ওয়েলকাম জানাবার জন্য আইছি। আমেনা তখন বয়ে বয়ে গুনগুন করে কান্দে। এখন আপনিও কানবেন। আমেনা কেন কান্দে? যে আমার ছেলে দুনিয়া আসার পরে জান্নাত থেকে মহিলারা তারে কোলে লয়, হালাকি জন্মের পরে যেই বাবা তারে কোলে নেওয়ার কথা সেই বাবা নেই। মোহাম্মদের বাবা নাই, জন্মের পরে বাবাই কোলে নেয়, দাদাই কোলে নেয়, দাদার কোলে ঠিকই যাবে, বাবার কোলে যাইতে পারবে না। বাজানরা আমেনা যখন বিনাইয়া বিনাইয়া কান্দে, আমেনার চোখের পানিগুলো মুছাইয়া দেয় মা হাওয়া। আমেনার চোখের পানিগুলো মুছাইয়া দেয় মা হাজেরা। বারবার কবরে চুম্বন করে বলে, আপনি কষ্ট পাবেন বিদায় আমরা আসলাম, তারপরও আপনি কাঁদেন। আমেনা, আপনার মতো দামি মহিলা আর জীবনে হয় না। মোহাম্মদ রে ইচ্ছা করলে আমি হাজেরার পেটে আল্লাহ দিতে পারতেন, ঠিক না বেটি? কারণ মুহাম্মাদের জন্ম আমার ইসমাইলের বংশের ধারায়, কারণ আমার নবীর বংশের ধারা কিন্তু ইসমাইল, নবী ইসমাইল থেকে। আর ইসহাক মা সায়রার সন্তান, সায়রার ঔরাস হলো বনী ইসরাইলের নবীরা, আর আমার নবীর ঔরাস হলো ইসমাইলের থেকে রক্তধারা। এই জন্য হাজেরা আসছে আমার নবীকে ওয়েলকাম জানাইতে। আপনার খারাপ লাগতেছে? আর মাত্র 10টা মিনিট। বাজান দিন দিবিন টাইমে মা হাজেরা বলেন, আপনি কাইন্দেন না, ইচ্ছা করলে আপনার সন্তানরে হাওয়ার গর্ভে দিতে পারতেন, ইচ্ছা করলে আমার গর্ভে দিতে পারতেন, ইচ্ছা করলে মারিয়ামের গর্ভে, আসিয়ার গর্ভে দিতে পারতেন, কেন দিলেন না গো? এই জন্য দেয় নাই, আল্লাহ আপনার গর্ভটাকে ছাটাই বাছাই করে আল্লাহ চয়েস করেছে। আপনি কি জানেন আপনার সন্তান চাঁদের দিকে আঙ্গুল উঁচা করলে দুখণ্ডিত হয়ে যাবে? আপনি কি জানেন আপনার সন্তান এক কুলি পানি নিয়ে যদি কোন নদীতেও সারিয়া দেয়, নদীর পানি ঘেরানো হয়ে যাবে? আপনি কি জানেন আপনার সন্তান যদি কোনো বন্ধা বকরির অলানে হাত দেয়, বকরির দুধে ভরপুর হয়ে যাবে? আপনার সন্তান যদি কোনো খেজুর গাছের বাগানে ঢুকে, ওই খেজুর গাছে ফল না হইলেও ধরবে। আমেনা এই প্রশংসাগুলো শুইনা বাবা হতবাক হয়ে গেলেন। ও বাজান, যার প্রশংসা এত জন্মের পরেই হয়, আজকে নবুয়ত প্রাপ্তির পরে কোরআনের কথা বলার কারণে আজকে তার নিজের আপন চাচি রাস্তায় কাটা বিছাইয়া দেয়। মনে আছে? বাজান রে কাটাটা বিছাইয়া দেয়। হঠাৎ করে আমার নবী একদিন পায়ের মধ্যে আঘাত খাইলো, রক্তগুলা ফিলকি দিয়ে বের হয়ে গেছে। আবু লাহাবের বিবি উম্মে জামিল হাতে তালু দিয়া কয়, কি আনন্দ লাগতাছে। আমার নবী আস্তে করে চাচির সামনে যাইয়া রুমাল দিয়া চোখ মুছে আর বলে, চাচি গো, আমি তো জানি আপনি আমার নাবালেক অবস্থায় কত কোলে নিছেন। আমার মা ইন্তেকালের পরে আপনি আমারে কত আদর করছেন গো চাচি। আজকে আমি কালেমার কথা, কোরআনের কথা বলার কারণে আপনি আমি মরিয়া যাই এইটা চান? আবু লাহাবের বিবি উম্মে জামিল বলে, হ্যাঁ তুমি মরিয়া যাও, আমি চাই। এ যুবক ভাইরা রে, আমার নবী তখন আরো বেশি বেশি করে কান্দে। আমার নবী বলে ফেললেন, মা আমেনা, তুমি বেঁচে থাকলে মা কোনদিন আমার চাচিরা আমার বিরোধিতা করতে পারতো না। বাজান রে, উম্মে জামিলের অত্যাচারে নবী সহ্য করতে পারলেন না। নবী কয়েকদিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্দে আর নামাজ পড়ে। মা খাদিজা জিজ্ঞেস করে, নবীজি আপনি কেন ঘরের বাইরে যান না? খাদিজা রে, আমি কাবা ঘরের সামনে ছাড়া নামাজ পড়লে টেস্ট লাগে না, কিন্তু আমার চাচি আমার রাস্তায় কাটা গেড়ে দেয়, আমার চাচি লোহার পেরাক গেড়ে দেয়, আমার পাওটা ফুটা হয়ে গেলে চাচি আনন্দ উল্লাস করে। খাদিজা, আমার পায়ের মধ্যে ব্যথা পাইছি বিদায় আমি যাই না।
মা খাদিজা বাবা জিব্বা লাগায় লাগায় ওই ক্ষত স্থানটা পরিষ্কার করে। আমার মা বোনেরা, তোমরা কি জীবনে পারবা স্বামীর এতটুকু ভালোবাসা দিতে গো মা? কোন স্ত্রী যদি স্বামীর একটা রাত্র খুশি করতে পারে খেদমত দিয়া, ওই স্ত্রী মা খাদিজার সাথে ফাতেমার সাথে জান্নাতে যাবে। এ যুবক ভাইরা রে, বিবাহ করবা জাত দেইখা, বিবাহ করবা শাশুড়ি দেইখা। আজাদ কুজাত ঘরে আনিও না। শাশুড়ির মাইয়াটা তোমারে ভাগাইয়া ওই বীরবাগুন নিয়ে বাড়ি উঠাইব। কথা কও, শাশুড়ির মাইয়ারা খুব কড়া রে ভাই। আমার দিকে তাকাও। সন্তানটারে মা পালে কলিজা দিয়া, এইদিক ঘুরাও না একটু, কলিজা দিয়া মা সন্তানটা লালন পালন করে, ঠিক না বেঠিক? সেই মায়েরে কান্দাইয়া মগা বিদার যাইয়া টাকা পয়সা কামাইয়া মা বাপরে দেয় কপালে লাথি দিয়ে। কথা কন, আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, হ্যাঁ আছে? বাপ নিজের জমি বেচা মগারে পাঠাইছে বিদেশে, ইটালি, অথবা পাঠাইছে কুয়েত, অথবা পাঠাইছে দুবাই। 5 বছর থাইকা আইয়া টাকা পয়সা কামাইয়া মাল পানি কিছু কামাইয়া আইয়া বাপরে কয়, তুমি কি বুঝো? তুমি যা পয়সা দিছিলা রিটার্ন দিছি না। এ মগার মগা, তুই 5 বছর আগে ওই জমির দাম যা ছিল 5 বছর পরে ওই ভ্যালু আছে? সোনা হয়ে গেছে গা। তো তুই কি দিছ? 5 লাখ টাকা দিয়ে তোরে পাঠাইছে জমি বেইছা। ওই 5 লাখ টাকা যদি থাকতো ওই জমিটা এখন ব্যস্ত তো 20 লাখ। তো তুই 2.5 লাখ দিয়ে কি দিয়ে দিছিস নি? হারামি বাটপার। হে কথা বল দেখে, আমার কথা দিছি না। কি দিছ? লাউ। তোর কপালে জুতার বাড়ি। যারা মা বাপরে কান্দায়, কথা কর না কে? এমন যুবক এখানে আসেনি? আরে নাই, কয় আসে আসে আন্তাজে কয়। ওরা ওয়াজ শুনতে আহে না, ওই মগা ওয়াজ শুনতে আহেনি। ও জানে জহানে গেলে হুজুর আমারে ধরবো। এই হুজুর মা ভক্ত, ধরবো একবারে। আমি যা কামাই আইছি এগুলো লইয়ে নিবো আমার কাছ থেকে। আমার হ্যার বউ কয়ে দেয়, যাইও না, হইছে ওয়াজ মাস বেশি শোনার দরকার নাই। হুজুর কবিতারও 2 নম্বরই আছে। শাসির করে শাসির, তোরে কুত্তা মাখান পিডেন পিডাবে, খালি মহিলা দেখ কেমন লাগে। কিছু মকি মার্কে মহিলা আছে, স্বামীরে নামাজ পড়তে দিতে চায় না, রোজা রাখতে দিতে চায় না, আরে ওয়াজ শুনতে যাইতে দেয় না। এমনকি জুমার দিন পাঠা কয় যে হানে খুতবার আজান হয়েছে, এখন যাও, খবরদার নামাজটা পড়ে চিৎ করে কাট করে এবার বা তাড়াতাড়ি কাইট, কিন্তু জোরে দিও, পোলা ধরতে ভাইয়া। হায় হায় রে, কথা কন না কে? হালাকে 2 জন হুইয়া কাইত হইয়া এ রে সারা দিন ইন্ডিয়ান সিরিয়াল দেখে। তুমি বলে এটা কেমনে বুঝলো? ভালোই বুঝো, দেখাতে যায় সোজা সোজা। আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? উম্মে জামিল, আমার নবীর চাচি। এই মগি বিটিটা কি করতে জানেননি? আমার নবীর পাওটা যখনই হয়ে যাইতো ছিদ্র হইলে, নবী যেদিনকে আসতে পারতেন না, মা খাদিজা জিজ্ঞেস করতেন, নবী যাবেন না আজকে মসজিদে বাইতুল্লাহ? না রে খাদিজা, মনের ভিতরে অশান্তি, যাবো না। মা খাদিজা বলতেন, হুজুর আপনার কোন কোন জায়গায় ব্যথা আছে, আপনার ব্যথাগুলো আমারে দেন, আর আমার ব্যথা সারা বডিটা আপনি নেন। স্ত্রী কারে কয় রে ভাই? আর আমাগো স্ত্রীরা কি করে জানেননি? আমাগো স্ত্রীরাও ভালোবাসে। হ্যাঁ, বালিশি হইয়া কত সুন্দর কুটকুট করে কথা কয়। হনস কেতরের বাপ, ও কেতরের বাপ, ঘুমাইছো না? একটা কাজ করো, কি আর কিছু দিও না, তোমার অন্য ভাইরা তোমার মা বাপরে দেয় না, তুমি খালি গিলাও, তুমি খালি গিলাও, তারপর তোমারও বদনাম আমারও বদনাম। কথা কন না কে? ও চাচি, তুমি যে তোমার স্বামীর এইভাবে তার মা বাবার বদনাম বলে মা বাপ থেকে ডিভাইডেড করে ফেললা, তুমি মনে রেখো তোমার সন্তানটাও তোমার কাছ থেকে তোমার স্বামীটারে লয়ে যাবে। তখন তুমি মাথা বলের সাথে বাইরে আবার কইবা, আইরে কপাল মন্দ, আমার তখন চোখ ছিল, ছিলাম আমি অন্ধ। কথা কন না কে? খারাপ লাগতেছে? 5 মিনিট, হ্যাঁ? এদিকে তাকান মুসলমানের পোলা, মা বাবার সাথে কষ্ট দেয়া যাবে?
জোরে গা, কষ্ট দেওয়া যাবে না তো? ইনশাল্লাহ বলেন। মা বাপরে খুশি করে যাবেন, জান্নাতটা ফকফক হয়ে যাবে, কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেন, স্ত্রী কারে কয়? স্ত্রী আস্তে করে বলে, আল্লাহ আমার স্বামীর ব্যথাটা আমারে দিয়ে দাও, আর আমার সুখটা তারে দিয়ে দাও। আমার নবী বলে, খাদিজা তুমি আমার এত ভালোবাসো, হুজুর আপনি যদি চান আমার এই কলিজাটা চাকু দিয়ে ফাইরা প্লেটের মধ্যে ভুনা করে আপনারা দিয়ে দেব। বাজান, স্ত্রীর ভালোবাসাটা কিন্তু স্বামীর জন্য এক নম্বর ঔষধ। দেখবেন স্বামী যদি হার্টের রোগী হয় আর বউ যদি তারে থুই আর এক ঘরে ঘুমায়, ওই বেটা 2 দিন পরে এমনি মরে যাবো, ওই বুড়ির টেনশনে। কথা ঠিক না বেটি? যে এত কষ্ট করছে, গরু বলছে আরে জমি বেছে বেছে বিল্ডিং করছেন, আমার বউ আর এক রুমে ঘুমায় আর আমি এনে কোরা দিয়ে হয়ে থাই, মরে গেল কেউ দেখার নাই। এই জন্য খবরদার গো মা, স্বামীর মনে দুঃখ দিয়ে জাহান্নামে যাইয়েন না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করুক, না আমিন। ও বাবা, মা খাদিজার লেগে নবী কেন কানতেন? আজকে 4টা কারণে কানতেন, বলবো বলবো বলি। আমার নবীর থেকে খাদিজা 15 বছরের বড়। কয় বছর? পিছনে আর একবারও কয় নাই। ভাই কও, তোমাকে ভাব দূরে দোষী কও না কত? এমন একটা মা, যেই মায়ের পেটে জন্ম নিয়েছে ফাতেমার মতো মা। কি মনে করলেন আপনি? যেই মহিলার গর্ভে জন্ম নিয়েছে জাইনাবের মতো মা। আল্লাহু আকবার বলো। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে আমার নবীর কলিজার টুকরা উম্মে কুলসুম, যার স্বামী ছিল মক্কা মদিনার ভিতরে সবচেয়ে বড় লোক উসমান গনি। তাকান এই দিকে, এই বাচ্চাই। মা খাদিজারে নবী কেন ভালোবাসতেন? 4টা কারণ। 1 নম্বরে মা খাদিজাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। বাজান রে, মা খাদিজা ইন্তেকালের সময় বিশ্ব নবীর কাছে একটা দরখাস্ত রাখলেন, নবীজি আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। কয় না, ও নবীজি আপনি আমারে একটা জিনিস দিবেন। কি? নবী আমি মনে আজকেই চলে যাব। চলে যাবেন কি? টিকিট আসছে। হ্যাঁ, আমার চোখের সামনে এমন এমন কিছু মানুষ দেখতেছি যাদেরকে জীবনে কোনো দেই নেই। বাজার মৃত্যু 40 দিন আগে আজরাইল আপনারা বিভিন্ন সূরাতে দেখবেন বাবা, আমিও দেখবো, আপনিও দেখবেন। নবীর বিবিরাও দেখছে, আমার নবীও দেখছে। আজরাইলকে বিভিন্ন সূরাতে আপনি দেখবেন। এই দেখবেন আপনার ঘরের কোনায় বিশাল বড় একটা লোক খাড়াই রয়েছে। এই দেখবেন ছাদের উপরে কে জানি হাঁটে। এই দেখবেন বিড়ালের মতো লাফ দিয়ে এই জানলা থেকে ওই জানলায় যায়, আপনার ভয় লাগবে। এটা আজরাইল। আল্লাহু আকবার বলতে পারে না? আজরাইলকে আমার নবী বারবার দেখেছেন মৃত্যুর 40 দিন আগে, বিভিন্ন কোয়ালিটিতে দেখছেন। মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে আমার নবী। এটা আপনারও থাকবে, বিশ্ব নবীর ছিল, দুনিয়া সব নবী আজরাইলকে দেখছে। তো খাদিজা বলে, আমার চোখের সামনে এমন এমন কিছু লোক দেখি, স্বপ্নে দেখি, যে যাদেরকে দেখলে আমার ভয় লাগে। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দেবে, খাদিজা আমি আর ধরে রাখতে পারলাম না। এমন আলামত রে খাদিজা, এটা না থাকার আলামত। ভিসা পাসপোর্ট ওকে, বিমান এসে যাবে, আজরাইলের বিমান তুই চলে যাবে। নবী গো, আমি যাইবার আগে একটা জিনিস আপনার কাছে চাই। 1 নাম্বার, আপনি যেই জামাটা গায়ে দিয়ে এখন আমার রুমের মধ্যে আছেন, এই জামাটা আমার দিবেন। কেন? এই জামাটা দিয়ে আপনি আমার কবরে শোয়াইবেন। হুজুর আপনার মাথায় যে পাগড়িটা এখন বাঁধা আছে, এই পাগড়িটা ঘামে ভিজে গেছে, এই পাগড়িটা আপনি না ধুয়ে আপনি আমারে কাফন বানায় দিবেন। হুজুর আপনার মাথার মধ্যে যে আগলা একটা রুমাল আছে, এই সাদা রুমালটা দিয়ে আপনি আমার সিনা বাঁধিয়ে দিবেন। নবী আপনার যে মেশকটা আছে গো নবী, এই মেশক দিয়ে আমার একটু দাঁত মাজতে দিবেন। হুজুর আপনার তো মনে আছে কিনা জানি না, আপনি যেদিন জন্ম নিলেন গো নবী, সারা মক্কার মহিলারা আপনারে দেখার জন্য পাগল। আমি খাদিজাও গেছিলাম আপনারে এক নজর দেখার লাগিয়া। মক্কার মহিলারা কেউ আপনারে কোলে নিতে সাহস পায় নাই, আমেনা কারো কোলে আপনারে দেয় নাই। আমি যখন আপনার বাবার মায়ের ঘরের সামনে গেলাম গো নবী,
আমার বয়স তখন 15 বছর, আপনার বয়স মাত্র তখন 4 দিন। আপনার মা আমারে কোলের থেকে ট্রান্সফার করে আমার কোলে তুলে দিয়ে বলল, আপনি আমার ছেলেটার একটু আদর করে দেন। হুজুর, আপনার মা কিন্তু আমার চাইতে 2 বছরের বয়সে ছোট ছিল। শাশুড়ি বোরমার চাইতে বয়স কম। এ বাজান এখন দিলটা নরম করে দিবেন। আমিনার বয়স 13 থেকে 14 আর খাদিজার বয়স 15 পার হয়ে 16 কি 17? মারহাবা বলেন। এই 17 বছরের খাদিজা আমার নবীর এইভাবে কোলে নিয়ে বাবা যখন চুমা দিলেন, সেদিন থেকে মা খাদিজার মধ্যে, গালের মধ্যে, শরীরের মধ্যে মিসকাম্বারে ঘেরান শুরু হয়ে গেছে। সেদিন আমার নবীরে কোলে নিয়ে খাদিজা একটা বার কাঁদছিলেন চোখের পানি ফেলাইয়া। সেই কান্নাটা হলো এই, আরে মক্কার মানুষগুলি, মুহাম্মদ ভাইয়ের কপাল কতই যে খারাপ। মক্কার এত বাপ বেটারা, কত মারা মুহাম্মদকে দেখার জন্য আসছে। হালাকে যে দেখলে বেশি খুশি হইতো, আজকে সে নাই, মুহাম্মদের বাবা নাই। এই কথা শুনে আমিনাও কান্দে। তখন খাদিজা আমার নবীরে বলতেছিলেন, নবীজি আপনার মা আমার এই কথাটা শুনে কাঁদতেছিলেন। আপনার দাদা পিছনের থেকে সে বলছিল, খবরদার খবরদার, আমার নাতির বাবা নাই, এই কথাটা কেউ তার কানের কাছে বলবে না। আমার নাতির যদি কেউ বলে তার বাবা নাই, আমি কিন্তু আব্দুল মুত্তালিব সহ্য করতে পারব না। এ যুবক ভাইরা রে, শুধু আমি তোমাদের খেদমত আরজ করতে চাই। মা খাদিজাকে হুজুর এই জন্য ভালোবাসতেন, নবীর অনেক আদর করছেন বাবা। 2 নাম্বার কারণ, আমার নবী যখন কোরআন শরীফ নাজিল হবে, নবী নবুয়ত প্রাপ্তি হবেন হীরা পর্বতে বাবা, সেই 5,500 ফিট উপরে যাই আমার নবী কোরআন নাজিল হওয়ার আগে ধ্যানমগ্নে থাকতেন। এই মহিলাটা 3 বেলা নবীর জন্য ঠান্ডা পানি এবং গরমকালে ঠান্ডা পানি, ঠান্ডাকালে গরম পানি বাজান এবং পোশাক লইয়া নবীকে 3 বেলা খাবার লই 5,500 ফিট উপরে উঠতো। আর 10 কেজি পানি পিঠের সাথে বাঁধিয়ে এই মহিলাটা ওই পাহাড়ে উঠতো। আমার নবী জিজ্ঞেস করছেন, খাদিজা রে খাদিজা, তুমি এত কাপড় চোপড় লইয়া আমার কাছে 3 বেলা খাবার নিয়ে আসো, তুমি আমার মধ্যে কি পেয়েছো? আমার নবী উত্তরে বলছেন, খাদিজা রে বলো তুমি কেন আমার জন্য 3 বেলা খাবার নিয়ে আসো? মা খাদিজা বলে, নবীজি আল্লাহ পাক আপনার এই পাহাড়ে ধ্যানমগ্নে থাকতে বলেছেন। আমার বিশ্বাস আপনি নবী হয়ে যাবেন গো। নবুয়ত প্রাপ্তির আগে আমি আপনার জান দিয়ে যদি একটাবার ভালোবাসতে পারি গো, আপনার যদি জান দিয়ে একটা দিন ভালোবাসতে পারি, কিয়ামতের মাঠে আমার কষ্ট হবে না। 3 বেলা খাবার লইয়া মা খাদিজা পাহাড়ে উঠতো। ও হাজি সাহেব বাজান, আল্লাহ পাক তো কত বড় এই পাহাড়টা দেখার সুযোগ দিয়েছে। ওই পাহাড়ের কাছে দাঁড়াইলে এখন নূরের সুতিতে ফোকাস মারে গো বাবা। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের একটা বার হলো ওই পাহাড়টা দেখার সুযোগ দেয় গো বাবা। বাবাই জাবালে নূরের কাছে দাঁড়াইলে যেই পাহাড়ের উপরে কোরআন নাযিল হইছে বাবা, ওই পাহাড়ের কাছে দাঁড়াইলে এখনো পাহাড়টা বলতে চায়, ও নবীর উম্মত গুলো কোন জায়গায় দাঁড়াইছো জানি? তোমার নবী এই পাহাড়ে 40 দিন পর্যন্ত ছিল, তার বিবি কদম লাগায় লাগায় এই পাহাড়ে উঠত। আল্লাহ যাদের চোখে পানি ওই পাহাড়টা দেখাইবার আগে কবর নিয়ে বেজানরে আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, কিয়ামতের মাঠ, কিয়ামত কায়েম হওয়ার আগে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে গো বাবা।
এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। বাবা, আমার নবী পাহাড়ের গুহায় বসে থাকতেন। মা খাদিজা 8-10 কেজি পানি খাবার লইয়া 3 বেলায় পাহাড়ে উঠতো। আজকে আমার নবীর কাছে বলে, নবী গো, আমি যদি জীবনে একটা বার আপনারে খুশি করতে পারি, ওই খুশির আনন্দের চিত্তের ওসিলায় আপনি আমার আপনার গায়ের জামাটা দিবেন। আমি যখন মারা যাব গো নবী, আপনি নিজের হাতে আমার কবরস্থ করবেন। বাজান মা খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবী নিজে খাদিজারে কোলে নিলেন। কোলে লইয়া বাবা জীবনের শেষ বিদায় দেয়। আমার নবীর জামাটা খাদিজারে গায়ে দিয়াইলেন। বাবার নবীর চাদরটা দিয়ে এইভাবে কাফন বানাইলেন। আমার দিকে তাকাও রে ও ভাইরা, এইরকম একটা কাফন যখন বানায় দিছে, বাজান মা খাদিজারে যখন মাকামে হুজুন, খাদিজার বাড়ির পিছনেই কিন্তু বাবা সেই জান্নাতুল মুআল্লা কবরস্থান। আমার নবীকে এইভাবে খাদিজা এইভাবে পায়ের কাছে মাথার কাছে বান্ধন দিয়ে যখন নবী কোলে করিয়া কবরস্থানে লয়ে যায়, আসমান কাঁদে, জমিন কাঁদে গো বাবা। পিছনে 4টা মেয়ে কাঁদে আর বলে, আব্বু আজ থেকে আমাদের আর কি রইল না গো আব্বা। বাবা, এই মক্কায় তুমি যখন মায়ের খেয়ে আসতা, তোমার চাচি তোমার পায়ের নিচে কাটা ভিজাই দিত। বাবা, তুমি মায়ের কাছে আসতা, মা তোমার এই ক্ষত স্তরে জিব্বা লাগায় পরিষ্কার করে দিত গো বাবা। ও বাবা, আজকে আমার মা তোমার আমাকে এতিম বানাইয়া কবরে চলে গেল। আমার নবী খাদিজার লাশটার এইভাবে কোলে লইয়া বাবা যাইতেছে গো বাজান। এখন শুধু 200টা পানি দিয়ে আল্লাহরে বুঝাইয়া কও, আল্লাহ আমারও তো মা নাই বাবা। কত যুবক মা কয়া ডাকে, আমি ডাকতে পারি না। তোমার চোখের পানি পড়ার আগেই রব্বে কারিম তোমার মায়ের কবর রাস্তা মাফ করে দিবে গো বাবা। মা ফাতেমা কি বলে, আমার দিকে তাকান। ফাতেমা কাঁদে আর বলে, বাবা আমার মাকে জীবনের তরে শোয়া দিলেন। তখনও তো বাবা জানাজার সিস্টেম চালু হয় নাই। নবী আমার খাদিজার সাথে ওয়াদা ছিল, আমার কবরের সওয়াল জব শেষ হওয়ার আগে আপনি আমার কবরের কাছ থেকে সরবেন না। ও বাবা, দুনিয়ায় এমন কোন স্ত্রী আসেনি স্বামীর কাছ থেকেই দাবিটা করে যাইতে পারে গো বাবা। আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন গো মা, এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়া দেখো মা, তার মায়ের জন্য কত কষ্ট। যুবক, আমি তোমার মায়ের জন্য এখন দোয়া করব। যখন খাদিজারে কবরে এইভাবে শোয়া দিয়ে বাবা হেরেমের দিকে মুখটা ঘুরে দিলেন, ও বাবা জান্নাতুল মুআল্লা কবরস্থানের সিস্টেম হলো আলাদা। এ যুবক রে ভাই, আরে খাদিজারে শোয়া দিয়ে কবরের মাটিটারে হাতে নিয়ে বলে, কবরের মাটি রে, গতকালকে আমার খাদিজা আমারে কত আদর করছে। আমার খাদিজা আমার জীবনের শেষ বিদায় গতকালকে নিছে। আমি কি জানতাম আমার খাদিজা ঠিকই আমার চাইরা যাবে। ও মালিক, আমার খাদিজার কবরে কষ্ট দিও না। আমার খাদিজার জীবনে আমি একটা কাপড়ও কিনে দিতে পারি নাই। আমার খাদিজার জীবনে একটু প্রাণ খুলে একটা জিনিস খাওয়াইতে পারি নাই।
আল্লাহ আমার খাদিজা শুধু আমার ঘরে আসিয়া কষ্ট আর কষ্টই করছে, হালাকে খাদিজা কোটি কোটি বিলিয়ন কোটি টাকা দান করে দিছে। খাদিজা একটা থ্রি পিস যদি আজকে পড়তো, এক মাসের ভিতরে পড়ার সুযোগ পাইতো না। আমার সাথে বিবাহ হওয়ার আগে আগের স্বামীদের ঘরে 250 ভরির উপরে স্বর্ণ ছিল, খাদিজার সব স্বর্ণগুলো দান করে দিল। অন্তত 250-এর উপরে রেশমের চাদর ছিল, সবগুলা দান করে দিল। খাদিজার ঘরের ভিতরে স্বর্ণের প্লেট গিলাস ছিল অনেক, সব দান করে দিল। আমার খাদিজা একটা কাপড় 2 টুকরা করে পরতো। আমার ঘরে আসি আমার খাদিজা এত কষ্ট করলো, এই খাদিজারে তুমি কষ্ট দিও না গো মালিক। আমার আল্লাহর পক্ষ থেকে বাজান আওয়াজ আসতাছি, নবী গতকালকে আপনার কোলের মধ্যে ছিল, আমার দোস্তানিকে আজকে আমার কোলে তুলে নিলাম। আমার দোস্তানির কবরে কোনো কষ্ট হবে না গো দোস্ত, যান আপনি যান। বাজান এই জন্য আমার নবী খাদিজারে এত ভালোবাসতেন। আমি আপনাদেরকে বলবো, মা খাদিজার মতো ভালোবাসা আমরা দিতে পারবো না, খাদিজার মতো নবীরে ভালোবাসা আমাদের বিবিরা দিতে পারবে না। অন্তত যতটুকু পারি দিয়া জনজন কবরে যাব ইনশা। তাহলে আমার সাথে বলেন, জমিনের মালিক কে? ওই আল্লাহ বলেছে কয়েকটা কাজ করবা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো বাবা, হাত তুলে দেখা। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? নামান হাত বাবা। আর একটা কাজ করবেন, জীবনে কোনোদিন কোনো মানুষকে ঠগায়েন না, কারো জমি জবরদখল করে খাইয়েন না। যদি 1 বিঘা জায়গা আপনি জোর করে খান, এই 7 টবক জমিন আপনার গলায় আল্লাহ তাবিজ বানাই দিয়ে লটকাই দিব। আপনার কোনো বাপ নাই ওই তাবিজ খুলতে পারবো। এটা আপনার মসজিদের হুজুরের তাবিজ না যে টান দিলে ছিড়বো, এটা আমার আল্লাহর দেয়া তাবিজ। এবং আল্লাহ রসুল বলেছেন বুখারী হাদিস, এই 7 টবক জমিন 1 বিঘা জায়গা যদি কারো জোর করে খান, গলায় তাবিজ বানিয়ে দেব আল্লাহ। জাহান্নামের ভিতরে হাঁটতে হইব সান্দু চাচা। অতএব কারো জমি জবরদখল করে খাবেন না, ইনশাআল্লাহ বলেন। এ ভাই এখন তুমি কই যাও? খাইছো নি? তুমি মনে হয় খাইছো কারো জায়গা জুগা মাইরা বয়। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। 2 নম্বরে কাউরে ঠকাবেন না, কারো জমি দখল করে খাবেন না, ইনশাআল্লাহ বলেন। 3 নম্বরে একটা কাজ কম যুবক ভাই, মাত্র 5টা মিনিট তুই আমার লাগে বন্ধুত্ব করবি। আমি যদি জান্নাতে যাই আমরা একসাথে যাব। ও বাবা, আমার মায়ের ওসিয়ত ছিল একটা মসজিদ করে। যে বিপ্লবী ভাই বলল না, বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো আলেম আজও পর্যন্ত নিজের অর্থায়নে মসজিদ করে নাই। এই কদমতলী চৌরাস্তায় বাবুজার কদমতলী 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গাটা কিনছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি 20 পয়সাও কারো কাছ থেকে নেই নাই। এই পর্যন্ত আমার চলে গেছে 1,30,00,000। তাহলে 2.5 কোটি টাকার উপর এই পর্যন্ত আবার চলে গেছে। 3 তলার পিলার উঠছে, নিচতলা টাইলস হতাছে। কারো কাছ থেকে 1 টাকা চাই নেয়নি। তবে প্রতিদিন মাহফিল আমার ভাইরা 1000 টাকা দেয়। গতকালকে যে সভাপতি ছিল উনি আমার হাতের মধ্যে টাকা দিয়ে দোয়া চায়। প্রথমেই 500 টাকা দিয়েছে, হুজুর আমার জন্ম দক্ষিণী মা নাই, আপনি আমার ওয়াজ, আপনার ওয়াজ আমি ইউটিউবে শুনছি। আর রসুল বলেছেন যে ব্যক্তি মসজিদে টাকা দিল অথবা মসজিদ বানাই দিল, বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে ঘর বানাই দেবে। আর এই মসজিদ বানাবার পিছনে একটা কারণ আছে। আমার মা আমাকে বলছিল ওই গোপালগঞ্জের জমিনে বসে, যে ইলিয়াস রে, আমি তো তখন ছাত্র, তুই যদি কোনোদিন টাকার মালিক খস একটা মসজিদ মাদ্রাসা করিস বাবা। বাজান আমি আমার বাবা মারে একটা পানের খিলিও খাওয়াইতে পারি নাই। আমি আমার মাকে জান্নাতে খাবারের ব্যবস্থার জন্য আল্লাহর ঘর আমি করতেছি। আমি 5 তলা মসজিদ করে যেন কবরে যেতে পারি, জোরে আমিন। আরো জোরে বল আমিন। আমার মাদ্রাসা চালাই, কেউ দিলে নেই নইলে নেই না। প্রতি মাসে আমার 2.5 লাখ 3 লাখ টাকা আমার মাদ্রাসার এতিমখানায় খরচ। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করি না। যদি কেউ বলে হুজুর আপনার এতিমদেরকে আমি 500 টাকা দিলাম, 1 বস্তা চাউল দিলাম, আমার মা বাইচা থাকলে খাইতো, তরে নেই, কারো কাছে 1 টাকা চাই না। আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমার মসজিদে সিমেন্ট লাগবে বেড়ে 500 বস্তার উপরে সিমেন্ট, টাইলস লাগতেছে নিচতলা 2 তলা। আল্লাহর কাছে দোয়া চাই, আপনার কাছে 1 টাকা আমি চাই না, শুধু দোয়া চাই। আমার মা যে ওসিয়াত করছিল, আমি দোয়া করে যাই আপনারও একটা মসজিদ করে কবরে যান। 1 বিঘা জায়গা বেশি একটা মসজিদ করে কবরে যান। হিরুনসি গাঞ্জাখোর পোলার লাগে জায়গা জমি রাইখে যাইবা,
তোমার জায়গা বেইছে বেইছে বাবা টানবো ইয়াবা টানবো। তোমার ছেলের লেগে তুই যাবা বিল্ডিং বানাইয়া ওটা ইয়াবা খাইবো গাঞ্জা খাইবো আর কবরে তুই পিডানি খাবি আইগে গেলে পিডানি। কথা কও না কেন? অতএব নিজের জায়গায় বেইছে আল্লাহর ঘরে টাকা দিয়ে যাও, লাখ লাখ টাকা। কবরে যে বলতে পারবা তোমার ঘরে দিয়েছি, তোমার আলেম না কইছে তোমার ঘরে টাকা দিলে বলে আমার জান্নাত দিবা? কে কইছে আপনি জান্নাত যাবেন? অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতাছে? জোরে কর। যুবক তাহলে 3 নাম্বার শর্ত, মা বাবারে জান দিয়ে ভালোবাসতে হইব। বাসবি ভাই? কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো ভাই, দেখো, দেখাও দেখাও। জান দিয়ে মা বাপরে ভালোবাসবা, জান দিয়ে ভালোবাসবা। মায়ের কোনদিন চোখ উল্টে একটা কথা বলবি না, বাবার দিকে একটা ঝাড়ি দিয়ে কথা বলবি না। তোর জন্য জান্নাত ওয়াজিব। জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাহাত ছোট ছোট বাচ্চাগুলো ওয়াদা করছে, আল্লাহ এদেরকে তুমি কবুল করো। জোরে কর আমিন। এ যুবক মার্সাকে দরদি কেউ আছে? জোরে কর, আরো জোরে। মাত্র 5 মিনিট একটা ঘটনা শোনাই দিই, শোনাবো? মার্সাকে দরদি কেউ নাই, মার্সাকে দরদি কেউ নাই। আরে এই করোনার ভিতরে কত লোক মারা গেছে না ভাই? হ্যাঁ বাজানরে রামপুর একটা ঘটনা। আমার কাছে তার স্বামী ফোন দিয়েছে, হুজুর বলেন আমার বিবি আপনার ওয়াজ প্রতিদিন না শুই না ঘুমাইতো না। আপনি তো জীবনে জানতেন না যে আপনার কত লক্ষ লক্ষ ভক্ত আছে। হুজুর আমার বিবি আপনার মায়ের ওয়াজ শুনিয়া প্রতিদিন কান্দে। হুজুর আপনার কাছে একটা টেলিফোন করে জানাইলাম, হুজুর আমার বিবি করোনায় মারা গেছে। আমার ঘরের কাছেও কেউ একটা লোক জানাজায় আসে না। মসজিদের মাইকে মাইকিং হয়ে গেছে, এই ঘরে করোনা রোগী মারা গেছে, এই রাস্তায় কেউ হাঁটবেন না, রাস্তা বন্ধ। হুজুর অ্যাম্বুলেন্সটা আনতে চাই, অ্যাম্বুলেন্স আসবে না। হুজুর আমার বাড়ি চাঁদপুর, আমি এখানে ভাড়া থাকি। হুজুর বাড়িওয়ালা আমার বাড়িতে রশি টানাই দিছে, লাল নিশানা, আমরা কোথা জায়গা যাইতে পারুম না। হুজুর আপনি যদি একটু আসতেন, প্রাণ খুলে দোয়া করতাম। আমি বললাম ভাই আমি আসিয়া কি করব? হুজুর আসেন একটু, হুজুর আসেন। লকডাউনের ভিতরে বাবা গাড়িটা টান দিয়ে গেলাম, যায় দেখি কাপড়ের কাপড়টা এইভাবে আল্লাহর বান্দিরে পড়াইয়া 3 বছরের একটা বাচ্চা আছে বাবা। এই বাচ্চাটা মায়ের কাপড়ের মাথার কাছে ধরে টানে আর বলে আম্মু তুমি কথা কও না কাকু, আম্মু তুমি কি আর কোনোদিন কথা কইবে না? আম্মু আমাদের ঘরের কাছে কেউ আসে না। মা এই দুনিয়ায় যাদের বাল্যকালে মা বাবা মারা গেছে বাবা, তাদের মতো দুঃখ আর কেউ নেই গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখো। ওই যে তোমাদের আব্দুর রহিম বিপ্লবী, ওর তো বাবা নাই, ওর বুকটা ভারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট। বাজানরে আমি আপনাদের একটা সবক দিয়ে যাই, এই জমিনে যাদের মা বাবা আছে কোনদিন চোখটা উল্টাইয়া কথা হইল না। ওই করোনা রোগীর লাশের পাশে বসে ছোট্ট সন্তানরা কাঁদে আর কাপড়ের কাপড় ধরে টানে, আম্মু আমার কে স্কুলে লয়ে যাবে? বলেন তো বাবা এই সন্তানটা বড় হইলে ওরে কে বুঝাইয়া বলবে তোমার মা তোমার এতটুকু বয়সে রাইখা চইলা গেছে? যুবক ভাইরা আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই, এই জমিনে মার মতো দরদি কেউ নাই, এই জমিনে বাবার মতো দরদি কেউ নাই রে ভাই। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, একটু পরে 10 তারিখ শুরু হয়ে যাবে। বিশ্ব নবীর শুভ আগমন যেই মাসে হয়েছে, মৃত্যু এই মাসে হয়েছে বাবা। ওই রাত চাঁদে আল্লাহর কাছে আজকে তওবা করে বলবো, আল্লাহ জীবনে কোনোদিন তোমার নবীর এবং মা বাবারে কষ্ট দিব না। রাজি আছি না ভাই? রাজি আছি। এখানে এমন কোন যুবক আছে তোর পাও দুইটা ধরে বলতে পারি জীবনে বাবার অনেক কষ্ট দিছো, আমি বলার পরে তুই লাভ দিয়ে দাঁড়াবি? হ্যাঁ
তুই যদি লাভ দিয়ে দাঁড়ায় তোর বাপ এই মাঠে থাকে, বাপরে বুকের মধ্যে লইয়া খারাপি খারাই একটা শিক্ষা দিয়ে বলবি, আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার জন্য জান্নাত হারাম। একটা দৌড় দিয়া এমন কোন যুবক আছে কি বাবার কাছে মাফ চাইবা দেখি দাঁড়াই দেখাও তো, বাবার কাছে বাইতে যে মাফ চাইবা দেখি দাঁড়াও তো, কোন যুবক আছে না এখানে? বাবার কাছে বাইতে যে মাফ চাইবে এমন কোন যুবক আছে এখানে? হুজুর আমি বাড়িতে যে বাবা মায়ের কাছে মাফ চাইবো এমন কি আছো? দাঁড়াও তো, একটা লোক দাঁড়াও তো। হুজুর আমি বাইতে যে বাবা মায়ের কাছে মাফ চাইবো, কে আছো বলো? দেখো একটা দেখায় দাও। হুজুর মা বাবাকে আমি ওয়াদা করলাম আমি মৃত্যুর আগে হইলো মা বাবার কাছে মাফ চাইয়ে কবরে যাব, কে আছো? কাজের গায়ের যুবক বলো, কে আছো? আল্লাহ কবুল করেন, সরকার আমিন। কি একটা যুবকও নাই? অতএব মেহেরবানি করে বৃষ্টি নামতে পারে, আমি সবার কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। এই কেউ উঠবে না, বসো ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। একটা ছেলে, ওই যে একটা ছেলে মাফ চাইবে, আল্লাহ আমার এই ভাইরা আমার বন্ধু বানায় দেয়, সরকার আমিন। هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتاب